রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি অভাবীকে দান করো, আল্লাহ তোমাকে দান করবেন। সহিহ বুখারী 4684, তিরমিজি 3045। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? জানি না আপনারা সবাই কেমন আছেন, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আপনারা যেন যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা যেন সবাই ভালো থাকেন। এই কামনা করব, এই দোয়া করব আপনাদের জন্য। আর আশা করব যে বন্যার পানি আস্তে আস্তে নেমে যাবে এবং সবার দুঃখ দুর্দশা আস্তে আস্তে আর কি শেষ হয়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে এত মানুষকে আল্লাহ তাআলা বিপদে রেখেছেন, তার ভিতরেও আমাদেরকে আল্লাহ তাআলা এতটা ভালো রেখেছেন, তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তো এখানে যে আজকেও আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে আমি নাস্তা তেমন কিছু তৈরি করিনি। তো যে গেস্ট এসেছিলেন, তো গেস্টের যাওয়ার পরে তো অনেকগুলো নুডলস রয়ে গিয়েছিল। তো সেই নুডলসটাই আমি সকালবেলা আবার বের করে গরম করে নিয়েছি। তো আমার বাচ্চারাও খেয়ে নিয়েছে আর আমিও নুডলসটাই খেয়ে নিব, আর সেই সাথে মিষ্টি খেয়ে নিব। দুইটা মিষ্টি খাবো না, আমি একটা মিষ্টি খাবো। তো আমি জাস্ট নিয়েছি আর কি, বাচ্চারা কেউ যদি খায়। আর এখানে যে মিষ্টি যেগুলো ছিল সেগুলো আমি একটা বক্সে করে গুছিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এই কাগজের বক্সগুলো আসলে অনেক বড় বড়, তো এগুলো ফ্রিজে রাখার কারণে ফ্রিজের জায়গা অনেকটা দখল করে আছে। তো আমি এই বক্সগুলো ফেলে দিব। তো এই তো মিষ্টিগুলো আমি এখন গুছিয়ে তারপরে বক্সে করে রেখে দিব। তো আসলে সকালে নাস্তা বানানোর ঝামেলাটা যদি না থাকে তাহলে কিন্তু মনে হয় যেন অনেকটাই রিল্যাক্স পাওয়া যায়। আর না হলে সকালে নাস্তা বানানোর একটা প্যারা থাকে যে ঘুম থেকে ওঠার পরেই নাস্তা রেডি করার কাজে লেগে পড়তে হয়। তো এই তো এখন আমি মিষ্টিগুলো বক্সে রেখে তারপরে আমি বক্সটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই তো আমি এখন বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম, দিয়ে তারপরে আমি এখন কিচেনে চলে যাব। তো এই তো কিচেনে চলে এসেছি। আর এই যে ছোট যে আমার কিচেন র্যাকটা, তো এই র্যাকটা আমি ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে এখন এই র্যাকটার মধ্যে আমি র্যাকটাকে আর কি খুব ভালোভাবে গুছিয়ে নিব। তো এখানে যে আমি রেগুলার ইউজ করার যে বাটিগুলো আছে, তো সেই বাটিগুলোই আমি রেখে দিব। তো এই ধরনের ছোট র্যাক আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি অনেক কিউট লেগেছিলো, তো দেখে তারপরে আমি এটা কিনেছিলাম। তো এটা আমি আরএফএল থেকে কিনেছিলাম। তো এই র্যাকটা কিন্তু বেশ ভালো, ছোট ছোট জিনিস রাখার জন্য কিন্তু খুব ভালো কাজে আসে। তো এটার মধ্যে মশলাও রাখা যায়, বিভিন্ন ধরনের মশলা রাখার কাজেও এটা ব্যবহার করা যায়। তো আমি আসলে এক এক সময় এক এক ধরনের জিনিস রাখি। তো নিচের এই তাকটার মধ্যে আমি কয়েকটা মশলার কৌটা আর কি রেখে দিব। তো এই তো আমি এভাবেই ছোট র্যাকটাকে আর কি গুছিয়ে নিলাম। আর আমার এখানে বেশ কয়েকটা ছোট ছোট র্যাক আমি এভাবে রেখেছি। তো কিছু জিনিস রাখার জন্য আমি এভাবে আর কি র্যাকগুলো এখানে রেখেছি। তো এখন এই যে আমি মশলা করে নিব। তো এখানে যে আমি এলাচ, তারপরে লং, গোলমরিচ, তারপর মৌরি, ধনিয়া আর দারুচিনি, তো এগুলো দিয়ে আমি একটা গরম মশলার গুঁড়া করে নিব। তো আমি এগুলো এখন একটা প্যানের মধ্যে দিয়ে হালকা করে টেলে নিব। তো হালকা করে টেলে তারপরে একটু মশমশা করে নিয়ে তারপরে আমি ব্লেন্ডার মেশিনের ভেতরে গুঁড়া করে নিব। তো আমার আসলে গরম মশলার গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে। তো আমি তো কোরবানির ঈদের আগে করেছিলাম গরম মশলার গুঁড়া। তো এতদিন পর্যন্ত কিন্তু আমার সেই গুঁড়াটাতেই এতদিন পর্যন্ত চলেছে। তো এখন আবার আজকে আমি নতুন করে গুঁড়া করে নিব। আর এই মশলার গুঁড়াটাও কিন্তু আমার অনেক দিন চলে যাবে, 1 মাস মতো চলে যাবে। আর গরম মশলার গুঁড়াটা কিন্তু খুব অল্প পরিমাণে দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো অনেক বেশি পরিমাণে দেওয়া লাগে না। তো এই তো আমি মশলাটাকে গুঁড়া করে নিয়ে তারপরে আমি একটা ছোট বয়মের মধ্যে ভরে নিব। তো আসলে আমাদের বাংলাদেশের উপরে যে মুসিবত আল্লাহ তাআলা দিয়েছেন, যে বিপদ দিয়েছেন, তার মধ্য দিয়ে কিন্তু একটা ভালো জিনিস হয়েছে যে সব মানুষ কিন্তু এই বিপদে কিন্তু সবাই এগিয়ে এসেছে,
সবাই কিন্তু যার যার অবস্থা থেকে এই বিপদে কিন্তু এগিয়ে এসেছেন, আর সবাই সবাইকে সহযোগিতা করছেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর এটাই কিন্তু এই বাংলাদেশে কিন্তু আমরা চেয়েছিলাম, এটাই একটা সম্প্রীতির বাংলাদেশ। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিব, হিন্দু মুসলমান কিংবা উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। তো এই বাংলাদেশটাই কিন্তু আমরা চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এই বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। আর বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আসুনা ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ হুজুর, উনি ওনার ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করতেছেন। তারপরে ত্রাণটা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু উনি ত্রাণ সংগ্রহ করতেছেন, এবং উনি কিন্তু চলে গিয়েছেন ফেনীতে, কিন্তু উনি চলে গিয়েছেন ত্রাণ নিয়ে। তারপরে একটা ট্রাক্টরের সাহায্যে কিন্তু উনি চলে গিয়েছেন, ওখানে গিয়ে কিন্তু উনি ত্রাণ বিতরণ করতেছেন, আর সেনাবাহিনীর হাতে উনি ত্রাণ পৌঁছে দিয়েছেন। তো সেনাবাহিনী যেহেতু দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত সোলজাররা আছেন, তো তাদের মাধ্যমেই ত্রাণগুলো বিতরণ করা হবে। তো আসুনা ফাউন্ডেশন এবং শায়েখ আহমদুল্লাহ হুজুরের অবদান তো আমাদের বাংলাদেশে মানে অনস্বীকার্য। উনি তো আসলে 2022-এর যে সিলেটের বন্যা হয়েছিল, তখন কিন্তু ওনার ফাউন্ডেশন থেকে উনি ওনার সাধ্যমতো সাহায্য করেছিলেন। তারপরে উনি কিন্তু এমনিতেও ওনার ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকেন। তারপরে বৃক্ষরোপণ অভিযান করে থাকেন। তারপরে কোরবানির ঈদের পরে ওনারা কিন্তু মানে দেশের বিভিন্ন স্থানে গরু জবাই করে, তারপরে যাতে করে আর কি সবাই গরুর মাংসটা খেতে পারে, গরিব দুঃখীরা। তো সেভাবে কিন্তু ওনারা গরুর জবাই করে তারপরে ফ্রিজিং করে সেই মাংস কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। এগুলো কিন্তু আমি দেখি, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমাদের দেশে এরকম একজন মানুষ আছেন যিনি কিন্তু দুঃখী মানুষের কথা, গরিব দুঃখীর কথা, এদেশের জনগণের কথা চিন্তা করে। এ ধরনের মানুষই আমাদের দেশে দরকার বেশি বেশি করে। আর অন্যান্য হুজুররাও কিন্তু যার যার অবস্থান থেকে কিন্তু এগিয়ে এসেছেন। আর সেই সাথে আর যেটা না বললেই না, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে ছাত্র জনতা তথা সাধারণ জনগণের যে সমাবেশ, মহাসমাবেশ, যে মিলন মেলা, সেখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে সবাই স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সংগ্রহ করতেছে, মানে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেছে। তারপরে টাকা পয়সা জিনিসপত্র দিয়ে ওখানে সাহায্য করতেছে, আর ছাত্রছাত্রীরা সেগুলোকে কালেক্ট করে তারপরে সঠিক স্থানে পৌঁছে দিবে। তো আসলে এখানে কিন্তু ধনী গরিব কিংবা হিন্দু মুসলিম কিংবা কোনো ভেদাভেদ নেই। এখানে কিন্তু সবাই সবার সাধ্য মতন সাহায্য করতেছেন। অনেক হিন্দু ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের যে পূজার যে জন্মাষ্টমী যে পূজার যে বাজেট, সেখান থেকে কিন্তু তারা দান করে দিতেছে, বন্যা দুর্গতদের জন্য কিন্তু দান করে দিতেছে। তো এই দৃশ্যগুলো সত্যিই অভাবনীয়। আর আমাদের বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থেকে এসেছি এত বছর ধরে, এখনও ইনশাল্লাহ আমরা এইভাবেই থাকবো, সবাই মিলেমিশে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আমরা কিন্তু এভাবে আবদ্ধ থাকবো ইনশাল্লাহ। তারপরে একটা হুজুরের লেকচার শুনলাম, তো ওই হুজুরটা বলছিলেন যে একটা ভিখারি নাকি ওনাকে সারা দিনের যে ওনার ইনকামটা ছিল সেটা হুজুরকে দিয়ে বলেছে যে এটা ত্রাণ হিসেবে দিয়ে দেওয়ার জন্য। তো এই কথাটা বলতে গিয়ে হুজুরের চোখে পানি চলে এসেছে। তো আসলে সত্যি কতটা মানে আমাদের দেশের মানুষের ভিতরে কতটা মায়া, মমতা, ভালোবাসা একজন আরেকজনের প্রতি। তো এই বাংলাদেশটা আমরা এভাবে একটা পরিবারের মতো করে আমরা গড়ে নিব ইনশাল্লাহ। তো এখানে যে আমি রান্নাবান্নাগুলো করে নিতেছি, তো আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে, আর আমি মহাশোল মাছটাও ভুনা করে নিয়েছি। আর এখানে যে আমি কলমি শাকটা ভাজি করে নিলাম, আর আমি ডালটাও রান্না করে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভাই আপুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে সাপোর্ট করতে পারেন, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এই তো, আর আমার রান্নাবান্না শেষ, আর এই তো
এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু চা খেয়ে নিতেছি। তো আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা আমাদের অবস্থান থেকে বন্যা দুর্গতদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। আর যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করা কিংবা তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, এগুলো থেকে আমরা বিরত থাকব। কারণ এখন আসলে আমাদের যারা অভাবী মানুষ আছে, বিপদগ্রস্ত, তাদের সাহায্যের দরকার। যে যে উদ্দেশ্যে সাহায্য করে না কেন, তাদেরকে নিয়ে সমালোচনা করা থেকে আমরা বিরত থাকব প্লিজ। তো এখন আমাদের সবাইকে বেশি বেশি করে দোয়া করতে হবে যাতে এই বিপদ কেটে যায়। তো আল্লাহ হাফেজ।